টুলস টুলসে আছে স্পেলিং অ্যান্ড গ্রামার, ওয়ার্ড কাউন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট, কাস্টমাইজ অপশন। এটা প্রয়োজন নাই, ঠিক আছে। স্পেলিং অ্যান্ড গ্রামার, ওয়ার্ড কাউন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট, কাস্টমাইজ অপশন। স্পেলিং অ্যান্ড গ্রামার হচ্ছে, ধরেন এখানে একটা ভুল লিখলেন আপনি, এই কথাটা কি ভুল, ঠিক না? ইয়ের জায়গায় আপনি সি দিয়ে দিছে, আবার দেখেন একটা ভুল শব্দ লিখলেন, এটা ভুল। যেগুলো ভুল করলেন সেগুলোকে সংশোধন করার জন্য টুলসে যাবেন। কোথায় যাবেন? টুলস, স্পেলিং অ্যান্ড গ্রামার। এখানে প্রথমে ভুল কোনটা ধরছে? আমরা লিখতে চাইছিলাম কি ওয়ার্ড, লিখছি কি? আচ্ছা, সঠিক কোনটা? ওয়ার্ড নাকি? এটা ক্লিক করে চেঞ্জ, এটা সঠিক হয়ে গেছে, ঠিক না? তারপরে ভুল কোনটা ধরছে? আচ্ছা, তাহলে সঠিক কোনটা? নিচেরটা, ক্লিক করে চেঞ্জ। এখন লেখা আসছে কি দি স্পেলিং চেক ইজ কমপ্লিট। এখানে আর কোনো ভুল নাই আছে। যেগুলো ভুল লিখবো লাল চিহ্ন আসবে, সেগুলো আমরা টুলস থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার করতে পারবো। অথবা যখন কথাটা ভুল থাকবে তখন সেটার উপরে এসে রাইট বাটন ক্লিক করলেও স্পেলিং চলে আসবে, ঠিক আছে। তার মানে রাইট বাটন ক্লিক করলে দেখেন সঠিক উত্তরটা নিতে পারি। আবার এখান থেকে টুলস থেকেও স্পেলিং অ্যান্ড গ্রামারটা নিতে পারি। আচ্ছা, সঠিক হচ্ছে এটা চেঞ্জ। ওয়ার্ড কাউন্ট, আপনি এখানে কয়টা ওয়ার্ড লিখছেন, কয়টা অক্ষর, কয়টা স্পেস, সব এখানে দেখাবে। ওয়ার্ড কাউন্টে আসলেন। পেজ, পেজ কয়টা আছে? একটা। ওয়ার্ড কয়টা? অক্ষর কয়টা? এখানে কি লেখা? এখানে লেখা আছে কয়টা? জানেন না কোথেকে? ওয়ার্ড কাউন্ট, এখানে কয়টা ওয়ার্ড, কয়টা লেটার, কয়টা স্পেস, সব এখানে কাউন্টিং করা। আচ্ছা, ক্যারেক্টার উইথ স্পেস, স্পেস সহ কয়টা? তাহলে স্পেস কয়টা ইউজ করছেন? দুইটা। লাইন একটা, প্যারাগ্রাফ একটা। আপনি যা লিখবেন পেজে সবকিছুই এখানে কাউন্টিং করা থাকবে। এটাকে বলা হয় ওয়ার্ড কাউন্ট। তারপরে দেখেন প্রোটেক্ট ডকুমেন্ট, ডকুমেন্টটাকে সুরক্ষিত রাখা। যেমন আপনি এখন চাইলে এখানে লিখতে পারতেছি, আবার চাইলে এখান থেকে মুছতে পারতেছি। আমি যাতে চাইলেও না লিখতে পারি, চাইলেও যাতে না মুছতে পারি, তার জন্য আমরা কি করব? প্রোটেক্ট ডকুমেন্ট। কি করব? প্রোটেক্ট ডকুমেন্ট। তার জন্য আমরা চলে আসবো টুলস, প্রোটেক্ট ডকুমেন্ট। কোথায় আসবো? প্রোটেক্ট ডকুমেন্ট। তারপরে এখানে দুটো অপশন থাকবে, লিমিট ফরম্যাটিং টু সিলেকশন অফ স্টাইল, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। আর অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং, এখানে একটা চিহ্ন দিতে হবে। তারপরে নিচে আসবো আস্তে আস্তে, তারপরে লেখা আসবে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন। এখানে যখন ক্লিক করব তখন আমাকে ইয়েস স্টার্ট করতে হবে প্রোটেকশন দিয়ে। পাসওয়ার্ড দিই AWER, কি দিলাম? AWER। এখানে সেম পাসওয়ার্ডটা দিব AWER, তারপর ওকে। এখানে আর এখানে কনফার্ম সেম রাখতে হবে, ওকে। এখন এখানে কিছু লেখেন আপনি, এখন কিছু লিখতেও পারবেন না। আবার কিছু মোছার চেষ্টা করেন, মুছবে না, কারণ এটা কি প্রোটেকশন করে রাখছে। প্রোটেকশন যদি না করতেন তাহলে লিখতে পারতেন, মুছতে পারতেন। যখন যা পুনরায় লিখতে চান, মুছতে চান, তাহলে চলে যাবেন টুলসে। কোথায় আসবেন? টুলস। তারপরে লেখা আছে কি আনপ্রোটেক্ট ডকুমেন্ট। এখন প্রথমে যখন করছি তখন প্রোটেক্ট ছিল, এখন আনপ্রোটেক্ট করতে হবে। আনপ্রোটেক্টে আসলে আমাদের পাসওয়ার্ডটা কি ছিল আমরা নিজেরাই জানি। উল্টাপাল্টা দিলে কিন্তু আবার লিখতে পারবো না, ওটা খুলবেই না। তাহলে কি ছিল পাসওয়ার্ডটা এখানে দেন, তারপরে ওকে। তারপর আবার লেখেন, আবার মুছেন। এখন লিখতে পারবেন, মুছতে পারবেন। এটা হচ্ছে প্রোটেকশন করে রাখা। তারপর হচ্ছে কাস্টমাইজ। আমরা ভিউ থেকে টুলবারস আনছিলাম, স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং, এই যে টুলবারগুলো, চাইলে এগুলো এখান থেকে আনতে পারি। ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে চলে আসবে। তো আমরা যদি মনে করি এখান থেকে আনতে চাই, আনতে পারবো, আবার ওইখান থেকে আনতে চাই, আনতে পারবো। ক্লিক করব, চলে আসবে। কমান্ড, এখানে নির্দেশন করা আছে যে আমরা বলছিলাম এটা প্রয়োজন নাই, এটা আমাদের দরকার নেই, বলছিলাম না? তো এই সেই কাজগুলো কমান্ড করা আছে বিধায় এখানে এগুলো উলটপালট করব। যেমন এখানে আমাদের কিছু অপ্রয়োজনীয় কাজ কমান্ড দেওয়া ছিল ফরম্যাটে গেলে। যেমন আমরা থিম শিখি নাই, থিম, এই থিমটা আমরা দেখি নাই, অটো ফরম্যাট দেখি নাই, স্টাইল অ্যান্ড ফরম্যাটিং দেখি নাই,
ঠিক না? এগুলো বলতে আমাদের প্রয়োজন নাই, এখানে কমান্ড করা আছে বিধে এখানে এগুলা দেখা যাচ্ছে। এখানে যদি এগুলো নির্দেশন না করতাম তাহলে কিছু থাকতো না, থাকতো। তো এইগুলাকে ডিলিট করার জন্য বা এখানে অন্য কোনো কাজের ফাইলের কাজ অ্যাড করার জন্য আমাদের ওই টুলসের কাস্টমাইজটা প্রয়োজন হবে। কমান্ড, ঠিক আছে, নির্দেশন দিব। রিঅ্যারেঞ্জ কমান্ড, কমান্ডগুলো কি উলট পালট করবো। রিঅ্যারেঞ্জ কমান্ডে আসলাম। এখন প্রথম মেনু কি আছে? ফাইল। আমাদের মেনু কোনটা হবে? ফরম্যাট। ফরম্যাট থেকে কিছু কাজ মুছে ফেলবো, তাহলে এখান থেকে কি করতে হবে? ফরম্যাট নিয়ে আসতে হবে। ফরম্যাট, ফরম্যাটে কোনটা আমাদের প্রয়োজন নাই? এটা ডিলেট। আবার কোনটা প্রয়োজন নাই? আমাদের টেক্সট ডিরেকশন প্রয়োজন নাই, ডিলেট। আবার প্রয়োজন নাই থিম, ডিলেট। যেগুলো প্রয়োজন নয় সেগুলোকে আমি কি করলাম? ডিলিট করে ফেললাম। এখন অ্যাড করব, এই ফাইলের ফরম্যাটের ভিতরে অ্যাড করব। কোন মেনুর কাজ? ফরম্যাটে অ্যাড করলাম। ফরম্যাটে অ্যাড করব আমি এডিট মেনু, নাহলে আমরা ফাইল মেনু। ফাইল মেনু পেজ সেটআপটা আমরা এখানে অ্যাড রাখবো, পেজ সেটআপ। ওকে, তাহলে আমরা ফরম্যাটে গেলে এখন কি দেখতে পাবো? পেজ সেটআপ। যাই, চলে যাই, দেখি ফরম্যাটে পেজ সেটআপ আসছে। যেটা আমাদের ফাইল মেনুর কাজ, এখানে আমরা কমান্ড করে দিলাম, এখানে নির্দেশন করে দিলাম, এখানেও থাকবে, ওইখানেও কিন্তু আছে, কিন্তু এখানে অ্যাড করে রাখলাম। চাইলে আমরা সমস্ত মেনুর কাজ এই ফাইলের ভিতরে রাখতে পারি, সমস্ত মেনুর কাজ এডিটে রাখতে পারি। আবার এগুলো ডিলিট করতে চাইলে কাস্টমাইজ কমান্ড, রিঅ্যারেঞ্জ কমান্ড। কোন মেনুর ভিতরে অ্যাড করলাম? ফাইল মেনু না ফরম্যাট? ফরম্যাট। কোন কাজটা? পেজ সেটআপ, ডিলিট। আচ্ছা, তারপর হচ্ছে লার্জ আইকন। আইকনগুলো সব বড় বড় করতে চাইলে অপশনে যাব, তারপর এখানে লেখা আছে লার্জ আইকন। লার্জ আইকনে ক্লিক করলে আইকনগুলো সব বড় বড় হবে। আমাদের ডেস্কটপে যে এই যে টুলবারগুলো, মেনু বারগুলো সব বড় বড় হয়ে গেছে। আবার ছোট রাখতে চাইলে আবার এখানে এসে টিক চলে দিব, হ্যাঁ, আবার সব ছোট হয়ে যাবে। এটা অনেক কাঁপতেছে, কাঁপতেছে, সমস্যা নেই। তো বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি টুলসের কাস্টমাইজের কাজটা। এখন অপশনের কাজ করব। কি করব? অপশন। আগে এই ডকুমেন্টটাকে সেভ করে আসি, সেভ। কারণ এই নামে আমরা এটাকে সেভ করে রাখলাম। এখন এটাকে যখন ক্লোজ করে ফেলবো, যখন এটা ওপেন করব, তখন এটা সরাসরি দেখতে পারবো কি আছে না আছে। কিন্তু এটা কি আমাদের প্রয়োজনীয় একটা ফাইল, সেটা অন্য কেউ পড়ে ফেললো, দেখে ফেললো, সমস্যা। আমার প্রাইভেসি দেখে ফেললো সে। তো সেটাকে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি, তাহলে কি অন্য কেউ এটাকে ওপেনও করতে পারবে না, পাসওয়ার্ড দিয়ে তাকে ওপেন করতে হবে। তার জন্য টুলসে যাব, অপশন। কোথায় আসবো? অপশন। সেভ করে রাখছি কিন্তু ফাইলটাকে। সিকিউরিটি, কোথায় ক্লিক করবো? হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি, পাসওয়ার্ড টু ওপেন। এখানে আমরা ওপেন করার সময় কি পাসওয়ার্ড দিব? ধরেন আমরা দিলাম ওকে। আবার এখানে পাসওয়ার্ড দিব, সেম পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম করব, তারপর ওকে। পাসওয়ার্ডটা এখান থেকে কমপ্লিট করলাম, কিন্তু এখনো ডকুমেন্টের সাথে সেভ হয় নাই, কারণ আমরা এখনো সেভে ক্লিক করি না। আরেকবার পাসওয়ার্ডটা এখান থেকে দেওয়ার পরে আমাদের আবার একবার সেভে ক্লিক করতে হবে। তারপর ক্লোজ করে দিলে যখন আমরা রিসেন্ট থেকে ফাইলটা ওপেন করতে চাইবো, তখন পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। যদি ভুল দেই, ওপেন হবে না। হচ্ছে ওপেন? কিন্তু পাসওয়ার্ড যে না জানে সে তো উল্টা পাল্টা দিলে ওপেন হবে না। তো পাসওয়ার্ড যেটা সঠিক সেটা দিলেই এটা ভিতরে ঢোকা যাবে। তো পাসওয়ার্ড কি ছিল সঠিক? তাহলে ও দেন এখান থেকে, তারপর ওকে। পাসওয়ার্ড আবার দিয়ে আমরা ঢুকলাম। আবার পাসওয়ার্ড রাখতে চাচ্ছি না, টুলসে আসবো, অপশনে আসবো, এখান থেকে পাসওয়ার্ডটাকে মুছে ফেলবো। মুছে ফেলার পর ওকে দিব, তারপর এসে আরেকবার সেভে ক্লিক করতে হবে। তাহলে পাসওয়ার্ড মুছে ফেলার পরে একবার সেভে ক্লিক করতে হবে, যাতে এই ডকুমেন্টের সাথে পাসওয়ার্ডটা মুছে সেভ হয়ে থাকে। এখন ক্লোজ করে দিই, এখন ওপেন করি। এখন পাসওয়ার্ড দিতে হবে না, দিতে হয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের টুলস মেনুর কাজ।